আগে নিয়ে গেছিলাম তোমার ভাবির লিগা। সবই তো পছন্দ হয় আর নেওয়াও দরকার সবই, কিন্তু সোহাগ ভাই যে টাকা পয়সা লয়েছি হে তো মনে হয় হবে না নে। আমি তো পুরো ভাড়া বাসার চিপে পড়ে গেলাম। আরে কি হইছে, কোনো সমস্যা নাই, আমি এই জায়গার কাস্টমার না, আমার লগে তো একটা সিন পরিচয় আছেই। তোমার ক্যাশ যা আছে ওটা দিলা, বাকিটা আমি কিস্তি সিস্টেম করে দিব না। চলো ভাই, তাহলে টোটাল বিল কত আইছে? 2,50,500 টাকা। 2,50,500 না? তাহলে ইমরান তোর কাছে কত আছে? আমার কাছে আছে 65,000। তাহলে 65,000 টাকা জমা দিচ্ছি, বাকিটা ইএমআই করে ফেলেন। ঠিক আছে, তাহলে তোর তো কার্ড নাই, আমার কার্ড দিয়ে আমি ইএমআই করে দিতেছি, তুই কিন্তু মাস শেষে শেষে বিলটা পরিশোধ করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে করে দেন। নেন ভাই, আমার কার্ড থেকেই করেন। 1,85,500 টাকা ইএমআই হবে। জি। কত মাসের করব? 12 মাস। ঠিক আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। এই যে কিস্তির টাকাগুলোর লিগা কিস্তির লোকজন বাসার ভিতরে অনেক হামলা দিতেছে, বুঝছস? আমার তো মান ইজ্জত আছে। এখন ভাই তুই তো সরকারি চাকরি পাইছস, টাকা পয়সা নাকি ভালোই কামাস মানুষের কাছে হুনি। ভাইরে আমার এই বিপদ থেকে তুই আমার একটু উদ্ধার কর। ভাই আমি মাত্র 3টা মাস হলো চাকরি পাইছি, এই মুহূর্তে আমি তোমাদের কই থেকে টাকা দিই কত? বাইরে তোরও তো আমি পড়াশোনা করাইছি, বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, এখন কত সুন্দর একটা চাকরি পাইছস, বাইরে একটু দেখবি না? এখনো দেখার সময় আমার হয় নাই ভাই, তাছাড়া আমি এখন অনেক ব্যস্ত আছি ভাই। তুমি ফোনটা রাখো, পরবর্তীতে তোমার সাথে কথা হবে। ফোন কাটলাম। তাহলে হন। হ্যালো হ্যালো, কি ভাতিজা, বিদেশে কিছু টাকা পয়সা জমাও নাকি সব দেশেই পাঠাই দাও? আরে কাকা, আমি কি এত বলদনি? 1 বছর হয়েছে আইছি, মোটামুটি যা কামাইছি সব জমাইছি, আর কিছু হইলে বড় একটা ব্যবসা দিব ইনশাল্লাহ। হ ভাই কও। ভাইরে তুই একটা বছর হয়ে গেল গেলি, এখন পর্যন্ত